হরিবল হরিবল। হে ভগবান, আর কিছু চাই না, ন ধনম ন জনম। যদি তুমি আমায় ধন দাও, ধনের মোহ মায়ায় পড়লে তোমায় ভুলে যাব। যদি তুমি আমায় আপন জন দাও, আপন জন কারা? পুত্র কন্যা বন্ধু বান্ধব। যদি তুমি আমায় আপন জন দাও, আপন জনের মোহ মায়ায় পড়ে হয়তো একদিনে তোমায় ভুলে যাব। না সুন্দরী কবিতাং জগদীশ্ব কাময়ে। যদি তুমি সুন্দরী রমণী দাও, সুন্দরী রমণীর ভালোবাসা পেলে হয়তো তোমায় ভুলে যাব। দিতে যদি হয় তুমি আমায় এই ধন দাও ভগবান। মম জন্মানি জন্মেশ্বরী, হে ভগবান, এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমাদেরকে যে কুলে যেখানে যখন জন্ম দাও না কেন, মম জন্মানি জন্মেশ্বরী ভগবত ভক্তি অহৈত গীতই। ও দয়াময়, সুখে রাখো কিংবা দুঃখে রাখো, বলে রাখো কিংবা জঙ্গলে রাখো, জন্মে জন্মেই ভক্তের চরণে যেন আমাদের সবাই ধুলি মাখো। কৃষ্ণ ভক্তির মূলে হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া কেউ কোনোদিন কখনো কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারেনি, পারবে না। মা কথাগুলো একটু ভালো করে শুনে যান। যত কর্মে ব্যস্ত থাকেন, অফিস থাক, চাকরি থাক, কাজ থাক, যেখানে শুনবেন গীতা পাঠ হচ্ছে, যেখানে শুনবেন ভাগবত কথা হচ্ছে, যেখানে শুনবেন হরিনাম হচ্ছে, সকল কর্ম ফেলে দিয়ে ছুটে যান। সেখানে গিয়ে ভগবানকে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন। আজকে যে সংসার মোহে পড়ে আবদ্ধ হয়ে আছেন, যাইতে পারছেন না, ওই সংসারকে আঁকড়ে ধরেছেন, ওই সংসারে আপনার জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে। আর যেটুকু এই যে মাসিমা আজকে যতক্ষণ সময় ধরে কৃষ্ণ কথা শুনছেন, যতটুকু সাধু সঙ্গ করলেন, যতটুকু ভক্ত সঙ্গ করলেন, এইটুকুই আপনার ভবপারের সঞ্চয় হলো। এইটুকুর ভাগ কেউ কাউকে দিতে পারেনি, পারবে না। ধন সম্পদ, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সকল কিছুর ভাগ হয়, পুণ্য কর্মের ভাগ কেউ কাউকে দিতে পারে না। হরিবল হরিবল। স্বামী স্ত্রীকে দিতে পারে না, স্ত্রী স্বামীকে দিতে পারে না। শুনে যান কথাটা। ও মা, ভাই ভাইকে দিতে পারে না, বন্ধু বন্ধুকে দিতে পারে না। যার যার কর্মফল তাকে নিজে নিজে ভোগ করতে হবে। আজকে একটু প্রশ্ন করুন তো নিজের বিবেককে। এই যে দাড়িপাল্লা দেখছেন না, দাড়িপাল্লা, যমরাজের সামনে দাড়িপাল্লা আছে বাবা। ওই দাড়িপাল্লাতে কি ওজন করে? টাকা? কি ওজন করবে? ধন সম্পদ না, পাপ আর পুণ্যের ওজন হবে, কর্মফলের ওজন হবে। ভেবে দেখুন তো, আমাদের কোন পাল্লাটা ভারী হয়েছে? পুণ্যের পাল্লাটা ভারী হয়েছে না পাপের পাল্লাটা ভারী হয়েছে বাবা? হ্যাঁ ও মায়েরা, আপনাদের হয়তো পুণ্যেরটা ভারী হয়েছে, কিন্তু আমার পাপের পাল্লাটা বেশি ভারী হয়েছে বাবা। এই জন্য হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। যদি সাধু সঙ্গে যেতে নাও পারেন, হাত দিয়ে কর্ম করতেছেন, মুখটা তো আপনার কর্ম করতেছে না, মুখে হরি নাম করো। 10 পাঁচে সবে মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়া। হরিবল 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 হরিবল।
এই যে দাদা ভাইরা, আপনাদের সবার চরণ ধরে বলি, এই ধর্মটাকে রসাতলে দেবেন না, এই ধর্মটাকে একটু রক্ষা করেন। সনাতন, সনাতন শব্দের অর্থ কি? কি বলেন? কি? চিরন্তন সত্য, যা অতীতে ছিল বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে সনাতনের অস্তিত্ব ততদিন থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল। আমি বলে যাই, চিরকাল বেঁচে থাকবো না। বর্তমান যুগের ইয়াং জেনারেশন যারা আছেন, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা শহরে শহরে ধর্মের প্রতিরোধ গড়ে তুলুন। সমাজে আইন করে দেন, সপ্তাহে একদিন হলেও মন্দিরে সবাইকে আসতে হবে, টাইম দিয়ে দেন। সন্ধ্যা 6টা অথবা সন্ধ্যা 7টায় গ্রামে যদি 30 ঘর মানুষ থাকে, 30 ঘরের 30টা ব্যক্তিকে সপ্তাহে একদিন উপস্থিত হতে হবে। ধর্মের আইন যদি না মানে তাহলে ওকে এক ঘরে করে দেন, ওকে আলাদা করে দেন, ওকে বুঝান। একদিন বুঝান, 2 দিন বুঝান। গীতায় ভগবান বলেছে, স্বধর্ম রক্ষার জন্য যদি কেউ প্রাণ ত্যাগ করে তবু সে আমার অন্তিমে চরম লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই আস্তে, ছেলে মেয়েদের হাতে কিছু কমু দাদা, দামি দামি মোবাইল ফোন, বাবা রিক্সা চালায়, পেটে ভাত যায় না, ছেলের হাতে 20,000 টাকার মোবাইল ফোন। কি মা, ছেলে আর আমার মোবাইল ফোন ছাড়া ও ভাত খায় না। কি ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে সেটিং, রাত জেগে সেটিং করতেছে। ওই মোবাইল ফোন আপনার সঙ্গে যাবে? যাবে? ছেলে আর মেয়ে মোবাইল ফোনে কার্টুন দেখা ছাড়া আর ভাত খায় না। আপনাদের এলাকায় আছে নাকি? শোনেন বাবা, মোবাইল ফোন হাতে তুলে দেন, মোবাইল ফোনটা দেওয়ার আগে ছেলে মেয়ের হাতে একটা গীতা তুলে দেন, বলেন বাবা গীতা পাঠ করো, হরিনাম করো, যেটা আপনার মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে। গীতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই দাদা ভাইরা, কিন্তু আপনাদের এইদিকে আছে কি না, আমার ঘরে গাইবান্ধা ডিস্ট্রিক্টে আছে কি জানেন? যদি ওই মন্দিরে একটু পাড়ার সবাইকে ডেকে একটু হরিলুট বলি আমরা, মানে প্রসাদের ব্যবস্থা করে কেউ, আপনারা কি বলেন? হরিবাসর, কীর্তন বা ভাগবত সঙ্গের আয়োজন করে কেউ যদি করে, বাড়ি বাড়ি নিমন্ত্রণ করে না? নিমন্ত্রণ করে, এই দে, হ্যাঁ হ্যাঁ, কি 10 জনও খুঁজি পাওয়া যায় না। এতরে দে, কয় দেন একটু। আমার শ্যামলের বাবাটা বাজারে গেছে, আমি তো আসছি, আরো 3 জন আছে, আসে নাই, দেন। হা হা হা, আছে নাকি? প্রসাদ খাওয়ার লোক আছে, কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনার মানুষ নাই। পাড়ায় যদি গুরু বৈষ্ণব আসে, দেখবেন এই যে এখানে কীর্তন বাদ দিয়ে যদি ডিজে গান আর অন্য কিছু হইতো, তাহলে দেখতেন এই জায়গাটা ভরা থাকতো। কিছুক্ষণ পর দেখেন ফাঁকা হইয়া যাব। আসল কাজে মুসুল নাই, ঢেকি ঘরে চান্দোয়া। এই জন্য দাদা ভাইদেরকে বলিস, আপনারা ইয়াং জেনারেশন, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। সনাতনে আপনার জন্ম, এই জন্মটা কাজে লাগান। সনাতন যার জন্ম হয়েছে, এই ভগবত ভূমিতে জন্ম যার, জীবন সার্থক করে করো পরের উপকার। সত্যি আপনারা সিলেট বিভাগে যারা জন্মগ্রহণ করেছেন তারা পুণ্যবান, তারা ভাগ্যবান। এই মহাপ্রভুর শ্রী অঙ্গনে আপনাদের জন্ম। হরি বল। আপনাদের ভাগ্যে যা হয়েছে, আমরা গাইবান্ধা ডিস্ট্রিক্টবাসী, আমাদের ভাগ্যে তা হয় নাই। ব্রেক, আমরা একটা জিনিস একটু কম দামে খাইতে পারি, সেটা কি জানেন? গাভীর দুধ 40 টাকা লিটার। কিরে ঠিক কইছি? ঠিক কইছি? আর বই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, বুঝলেন, যখন জমির ধান কাটা শেষ, বুঝলেন দাদা, বাজারে যাবেন,
গিয়ে দেখবেন খালি দুধ নিয়ে বইয়ে আছে, কেউ দাম করে না। মাঝে মাঝে ফ্রিও দেয়, ফ্রি দেয়, ফ্রি। শোনেন, আপনাদের ভাগ্যে যা হয়েছে আমাদের ভাগ্যে তা হয় নাই। সব তীর্থ বারবার, পুনাতীর্থ জীবনে একবার, ভক্তির দ্বারাই যদি একবারও কেউ পুনাতীর্থে গঙ্গায় স্নান করে ভগবানের বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মারতে পারে, তৎক্ষণাৎ তার সর্বযুগের পাপ, কোটি জন্মের অর্জিত পাপ তার বিনষ্ট হয়ে কৃষ্ণ ভক্তি জন্মায়নি। তাই বল হরি বল হরি বল হরি বল। এই জন্য পুনাতীর্থে যাবেন। আপনারা যান না? যান না পুনাতীর্থে? কে কে পুনাতীর্থে গিয়েছেন হাত তোলেন তো দাদা ভাইরা। জানি না, জানি না। জাননি? গিয়েছেন? এই পুনাতীর্থ দর্শন করবেন বৎসরে একবার। কোন দিনে হয় দাদা? ও অমরজিৎ দা, অমরজিৎ দা জানে। কোন কোন তিথিতে হয় পুনাতীর্থের স্নান? মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাযোগে স্নান হয়। এই স্নানে যদি কেউ ভক্তির দ্বারায় গঙ্গায় স্নান করে যদি কেউ কি হাজার হাজার বৈষ্ণবের আগমন ঘটে। আমি শুনেছি গতবার, আমার ভাগ্যে হয় নাই, তবে ধাম দর্শন আমার হয়েছে, কিন্তু তিথি যোগে ধাম দর্শন হয় নাই। এই বাংলার ভূমিতে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধাম আছে, সেই ধামটা রাজশাহী বিভাগে শ্রীপাঠ খিতুরি ধাম। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নবদ্বীপ, বৃন্দাবন, পুরী ধাম, এই তিন ধাম দর্শন করে যে ফল লাভ হয় না, ভক্তির দ্বারাই যদি রাজশাহী বিভাগে গোদাগাড়ি থানায়, শুনে যান, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা হয় না মায়েরা? শোনেন, লক্ষ্মী পূজার পর 5 দিন, লক্ষ্মী পূর্ণিমা থেকে 5 দিন পর যে পঞ্চমী তিথি আসে, এই পঞ্চমী তিথি যোগে শ্রীপাঠ খিতুরি ধামে প্রেম ভক্তির মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যে প্রেম ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না, সেই প্রেম ভক্তির ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোদ্ভাব দিবস। হাজার হাজার, বিশ্বের এমন কোনো কান্ট্রি নাই, এমন কোনো দেশ নাই যে দেশ থেকে বৈষ্ণবের আগমন ঘটে না শ্রীপাঠ খিতুরি ধামে। আপনাদের কারো দর্শন হয়েছে বাবা? খিতুরি ধাম দর্শন হয়েছে? দর্শন যদি না হয়ে থাকে তাহলে আমি আপনাদের সবার নিকটে প্রার্থনা করছি, এই যে দাদা ভাইরা, ও দাদা ভাইরা, দুর্গা পূজায় হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করেন, যদি পারেন, যদি মনে করেন যে না এবার দুর্গা পূজা করবো না, এই 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা খরচ হয় একটা দুর্গা পূজায়, এইবার পূজাটা বন্ধ করে গ্রামের সবাই মিলে গাড়ি ভাড়া করে শ্রীপাঠ খিতুরি ধাম যাব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। হাজার হাজার প্যান্ডেল, হাজার হাজার এই রকম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখনো যার পিতৃ সম্পদ 700 বিঘা, এবার আপনাদের চরণের করুণায় শ্রীপাঠ খিতুরি ধাম দর্শন আমার 17 বার হলো। এইবার খিতুরি ধামে 17 বার 16 বার দর্শন করে যত ভক্ত হয় নাই, এইবার খিতুরি ধামে তার থেকে 4 গুণ ভক্ত হয়েছে বাবা। গৌরাঙ্গ বাড়ি থেকে প্রেমতলি থেকে খিলনতলির দূরত্ব 7 কিলোমিটার। যদি কেউ বৃদ্ধ মানুষ হয় চলতে পারে না, বুঝলেন, খালি লাইনে দাঁড়াইছে, কোন দিক দিয়ে এই 7 কিলোমিটার চলে গেছে নিজেও বলতে পারে না। এত বৈষ্ণবের আগমন ঘটেছিল, বুঝলেন। এখানে মহাপ্রভু প্রতি বৎসর আসে, তবে সবার চোখে পড়ে না। বৈষ্ণবগণ, অপুরান্ত বৈষ্ণব, অপরিচিত বৈষ্ণব, ভেগধারী, চূড়াধারী, কুমণ্ডলধারী বৈষ্ণবের আগমন ঘটে। যদি দর্শন করতে চান তাহলে শ্রীপাঠ খিতুরি ধাম জীবনে একবার হলেও দর্শন করে মানব জনম ধন্য করুন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করলে কি হয়? মনের মলিনতা দূরে যায়, অন্তরের খুঁটিনাটি দূরে যায়। তাই এসো ভাইরে, আজ সাধু সঙ্গ মিলেছে, আজ মান অভিমান ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখি। এসো বৈষ্ণব চরণ
এসব বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে সবাই অঙ্গে মাখি তবে একদিন কৃষ্ণ ভক্তির একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হবে বৈষ্ণবের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি তোমাদের কৃষ্ণ ভক্তি এগোন দাদা এগোন 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 ওরে কৃষ্ণ ভক্তি বাবা বা উদয় হবে উদয় হবে বৈষ্ণবের চরণে ধুলি উলুবেন অঙ্গে মাখি কৃষ্ণ ভক্তি ভক্তির উদয় হবে চরণ ধুলি অঙ্গে মাখি কৃষ্ণ ভক্তির উদয় হবে বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধুলি আহা আমরা অঙ্গে মাখি রে ওরে বৈষ্ণবের পদধূলি এই যে তাহে মোড স্নান কেলি ও রে আবা ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি কেলি ও ভাই রে ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোড স্নান স্নান কেলি ওরে আবা ওরে বৈষ্ণবের পদধূলি পদধূলি তাহে মোড স্নান কেলি এই যে তর্পণ মর বৈষ্ণবের নাম ও সর্বনম বৈষ্ণবের নাম আগে আগে বিচারক করিয়া মনে ভক্তি রস আস্বাদনে ওরে আহ, ওরে বিচারক দিয়া করিয়া মনে ভক্তি রস বিরাস আস্বাদনে সাধনে এই যে মধ্যস্থ শ্রী ভাগবত আর পুরাণ ও কিরা হরি রে মধ্যস্থ শ্রী ভাগবতা পুরাণ এই যে বৈষ্ণবের চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে আহা ওরে 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 বৈষ্ণবের ধুলি যদি চরণ ধুলি যদি পরে পড়ে গঙ্গা জলে এই যে গঙ্গা ও পবিত্র উলুদের হয়ে ভাগবতে বলে হরি বল, হরি বল। আর গঙ্গা ও পবিত্র হয় না ভাগবতে বলে বৈষ্ণব ঠাকুর যে বা পদে বইয়ে যায় আগে পিছে নিত্যানন্দ তার বাতাস করে গায় কি বাবা ও মা এবার আর যত মতো তত পথ নয় এবার পথ একটা মতো একটা সেটা কার পথ কার মত সেই পথটা হলো গৌর গোবিন্দের মত আর গৌর গোবিন্দের পথ ছাড়া আর কারো কোনো গতি নাই গতি নাই গতি নাই হরিবল হরিবল সব কিছু পরিত্যাগ করেন শুধু আপনার জীবনে হরিনামকে আশ্রয় করেন আর একাদশী ব্রত করেন আর সাধু সঙ্গ করেন কোটি জন্মের অর্জিত পাপ যদি থাকে আপনার বিনষ্ট হবে হবে সাধু সঙ্গ করো আহার শুদ্ধ করো আছে শুদ্ধ শুদ্ধ আছে আহার সংযম আছে বাবা অপরাধ নেবেন না মায়ের আয় যে ও বৌদি কীর্তনে আসতেন কিসের জন্যে যাই গাইবান্ধা থেকে একটু কীর্তনী আসছে সুবল কিশোর একটু কীর্তন শুনে আসি
যাই, বহুদিন হলো প্রসাদ পাই না, একটু প্রসাদ পেয়ে আসি। তা প্রসাদ পাইতে আসছেন ভালো, কীর্তন শুনবেন ভালো, প্রসাদ পাইলেও আপনার গতি হবে, কীর্তন শুনলেও আপনার গতি হবে। কিন্তু এই যে এখান থেকে ওই যে ওইদিকে রাস্তা থেকে নেমে গিয়ে ঝালমুড়ি খাচ্ছেন, ওখানে আবার ডিমের ব্যবস্থা করছেন। মাছও বিক্রি হচ্ছে। কি ধর্মের নামে অধর্ম? এই ভণ্ডামি ছেড়ে দেন। জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণ জীবী কোনদিন কৃষ্ণ নাহি পায়। ই বাবা, আজকে সকালবেলা এক ভক্ত আমাকে প্রশ্ন করছে, আমি কইলাম হরিবাসরে এগুলোকে কয় সব কিছু তো আমিষ আছে, নিরামিষ বলতে কি আছে? ঠিকই কইছে, কথাটা বাস্তব আছে, জলের মধ্যেও আমিষ আছে। কিন্তু গীতায়, গীতা কার বাণী? কার বাণী বাবা? গীতা, গীতা কার বাণী? ভগবান শ্রীকৃষ্ণের বাণী হলো গীতা। গীতা মানবেন না? মানবেন না গীতা? গীতা সবাই মানে, মানে না? গীতা হলো ভগবানের মুখের বাণী। গীতাতে আহারকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে। রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। সাধুগুরু বৈষ্ণবগণ সাত্ত্বিক আহার গ্রহণ করে, ভোজস জাতীয় উদ্ভিদ গ্রহণ করে, যাহাতে কোনো তেজস্ক্রিয়া শক্তি নাই, যাহা গ্রহণ করলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বশীভূত হয়। যা আহার করলে কি কর্ম ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জগ, এই যে মায়েরা, এই ইন্দ্রগুলো বিচলিত হয় না। এই যে দেখেন এত হরিবাসর বেড়েছে, এত পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে না, যজ্ঞ অনুষ্ঠান, কিন্তু ভক্তিপথের উন্নতি নাই। গতকাল লালমনিহাট থেকে এক ভক্ত আমাকে ফোন করে বলছে, দাদা একটু হরিবাসর দিতে চাই, কিন্তু কি হবে এত টাকা খরচ করে? লেখা কি হয়েছে দাদা? কারণ কি? এতে তো মঙ্গল হবে, আপনারা ভক্তের সেবা দেবেন। কয় ভক্তের সেবা তো দেব, কিন্তু একটা কথা কই সুবল কিশোর দাদা, মন খারাপ করবেন না। কয় কীর্তন দিয়া কোনো লাভ নেই। বললাম কারণ কি? বলছে এর জন্য মূল দায়ী হলো আপনারা। বললাম দাদা কারণ বলেন, কি কারণ? বলছে হ্যাঁ আপনারা দায়ী, মন খারাপ করবেন না, কথাটা বলছি দাদা। বললাম না মন খারাপ করবো না। কয় একটা দল 50,000 60,000 টাকা দিয়ে নিয়ে এসেছি, যে অর্থটা, এই অর্থটা কোথায় পাইছি আমরা? নিশ্চয়ই ভিক্ষা করেছি, নিশ্চয়ই কারো কাছে প্রণামী নিয়ে এসেছি। 5,000 2,000 100 250 কিসের জন্যে? যখন ভিক্ষায় যাই, বাবু আমরা হরিবাসরের ভিক্ষায় আসছি অমুক গ্রাম থেকে, আমাদেরকে কিছু দেন, আপনার নিমন্ত্রণও, আপনি আসবেন। কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা দিল। এই জমাইয়ে জমাইয়ে 2 লাখ 4 লাখ 5 লাখ হয়েছে। বললাম হ্যাঁ ভালো। ডেকোরেটরকে দিলেন ভালো, ওই সাউন্ড সিস্টেমকে দিলাম ভালো, তারপর দাদা ভক্ত সেবা দিলাম ভালো, কিন্তু আপনার ঘরে দিলাম এইবার তো হয়ে গেছে গন্ডগোল। কি গন্ডগোল? ওই কীর্তনের টাকা দিলাম 50,000, বাড়িতে যাওয়ার সময় ব্রয়লার মুরগি হাতে নিয়ে বাড়িতে গেলেন। উন্নতি হবে? ওই অর্থটা কোথায় থেকে আসছে? ওই অর্থটা আসছে ভিক্ষার অর্থ, ভগবানের সেবার অর্থ। যদি আপনার জীবনে, বললাম রাইট কথা বলছেন, যদি আপনার জীবনে ভক্তি না থাকে, যদি আপনার ওই অর্থটা গিয়ে যথাযথ কাজে না লাগে, দাতা ভোক্তা উভয়ের নরক যেতে হবে বাধ্যতামূলক। লিখে রাখেন, ধর্মের নামে অধর্ম, ভণ্ডামি। এই দেখেন এগুলো পরিবর্তন করেন মায়েরা। এই যে কীর্তন আসরে আসছেন, কৃষ্ণ কথায় মন নাই, বাড়িতে চলে গেছে। ছেলের বাবাটা আসলো দোকান থেকে, রাত বাজে 9টায়, খাইলো কি না, এখানে বসে আছেন, মনটা চলে গেছে বাড়িতে। এর মূল কারণ আপনার আত্মশুদ্ধি হয় নাই। আত্মশুদ্ধি কিসে হবে? আত্মশুদ্ধি হবে কিসে? শুনে যান, আহারে। কালকে তো কীর্তন শুনতে যাব, ও বৌমা, কালকে তো হরিবাসর লেগেছে, ভাগবত পাঠ শুনতে যাব, আমার ধুতিটা পাঞ্জাবিটা ভালো করে কেচে দাও। এই যে কাপড় কাচলেন, এখন স্নান করলেন, কণ্ঠে মালা পরলেন, ঊর্ধ্বপিণ্ড তিলক করলেন, কীর্তনে গেছেন, কিন্তু আপনার মনে বসে না হরি নামে। এর মূল কারণ হলো আপনার আত্মশুদ্ধি হয় নাই। আত্মশুদ্ধি কিসে হয়?
শুদ্ধি মন, আপনার এখনো আহার শুদ্ধ হয় নাই। কীর্তন শুনতে আসছেন, বাড়ির থেকে আসার সময় পেঁয়াজ দিয়ে তেলানি দেওয়া ডাল খেয়ে এসেছেন, রুই মাছের ভুনা খেয়ে এসেছেন। আসরে বসলে যত অমৃতই বাইর হোক কীর্তনিয়ার মুখ থেকে, ওটাই আপনাকে ভালো লাগবে না। এর মূল কারণ কি? তাহলে কি করতে হবে বৌমা? এই যে কাপড় কেচে দিয়েছো, শুদ্ধ বস্ত্র পরেছি, দাদার সঙ্গে তিলক করেছি, বৌমা আজকে একটু নিরামিষ রান্না করো, খেয়ে যাবো হরিবাসরে। ওই যে বাবা, হরিবাসরে গিয়ে যখন হরিনাম আপনার কর্ণে পড়বে, ওই নাম যত শুনবেন তত আপনার মধুর মতো লাগবে, আপনার জীবনের স্মৃতি ফিরে আসবে। 5 দিন আগে তো গিয়েছিলাম কীর্তন শুনতে শানেশ্বর, ওখানে ভাগবত পাঠক আলোচনা করেছে সকল অপরাধের ক্ষমায় আছে, একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের ক্ষমা নাই। এই যে কথাটা আপনার মরমে স্পর্শ করে হৃদয়ে ধরে রেখেছেন, এবার একাদশী এসেছে বাবা, মনে পড়েছে ওই কথাটা, আমি এতদিন কি ভুল করেছিলাম রে। তাহলে তো আজ থেকে আমাকে একাদশী করতে হবে, আজ থেকে আমাকে অমাবস্যা পূর্ণিমা পালন করতে হবে, আজ থেকে একটু রবিবার বৃহস্পতিবার সংযম থাকতে হবে, চেষ্টা করব। সবাই পারে, আমি কেন পারি না? কি মা, চেষ্টা করেছেন? করছি চেষ্টা, নিজে করি না, ধর্ম যদি কেউ করতে চায় করতে দেই না। কি ভুল বললাম? এই দাদা ভাইরা, কয়জনার গলায় মালা আছে হাত তোলেন তো দেখেন। মালা মালা তুলসীর মালা কার কার গলায় আছে হাত তোলেন। এইবারে আসল কথা, কিরে কই যাস? হ্যাঁ, তোর তো ডাইরেক্ট হয় বুঝছি। হ্যাঁ, গলা কার কার গলায় মালা আছে? আমি বলে যাই যে আজকে জন্মিয়েছে তার গলা তো মালা দিয়ে দেবেন। এই মালার কি গুণ? ধর্ম না হোক আপনার অধর্ম হবে না। আপনি যে সনাতনে জন্মেছেন, আপনার পরিচয় কি? গতকাল যখন আসি কীর্তনে, নাটোরে বাসে উঠব, আমি যে বাসে উঠবো বাসটা নির্ধারণ করে রেখেছি, বাস টার্মিনালে এসে দেখি বাসটা আসে নাই। কাউন্টারে গিয়ে বললাম, দাদা যাব সিলেট, মৌলভী বিয়ানি বাজার না, কীর্তনে যাব দাদা, বাস এখনো নাই, রাস্তায় একটা গাড়ি নাই। কারণ কয় দাদা, রাজশাহীতে বানেশ্বর নামে একটা জায়গা আছে, ওখানে রোড অ্যাক্সিডেন্ট হয়ে রোডের উপর 6টা লাশ, চেনার উপায় নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। একটা ঢাকাগামী কোচ গেছে, একটা ট্রাক গেছে, তারপরে বড় বড় বালুর এগুলো ট্রাক থাকে না, ওটা গেছে। খোঁজ থাকবে? খোঁজ থাকবে বাবা? চেনার উপায় নেই। মৃত্যু আমাদের কেসে ধরে আছে, কখন কোন মুহূর্তে খাইতে দাঁড়াইতে শুইতে টেনে নিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। ধর্ম না হোক আপনার অধর্ম হবে না। আপনার কণ্ঠে যদি মালা থাকে, আপনার লাট যদি ভর্তাও হয়, যদি মিশেও যায়, কোথাও যদি একটু তুলসীর মালার কণিকা পাওয়া যায় দেহে, তাহলে বুঝে নিবে এটা হিন্দুর মরা। কি বাবা? আর যদি না থাকে, আপনার জানাজাও হতে পারে, রেডি থাকেন। কি ঠিক কইছি? এবার শাস্ত্র কি সিদ্ধান্ত দিল শোনেন। যমরাজ তার দুধগণকে ডেকে বলো, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, উদ্ধবিন্দ দেখবে তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নত্রমাতে উপরে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই তাকে স্পর্শ করা। তাকে নিবার জন্য স্বয়ং বিষ্ণুদূত গোলক থেকে নিচে নেমে আসবে। নিতাই গৌর হরি বল। হরিবল 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 হরিবল। তাহলে তুলসী মালার কি গুণ বুঝলেন? অনেকে কয়, দাদা গো সুবল দাদা, তুলসী মালা গলায় দিলে নাকি মিথ্যা কথা কওয়া যায় না। কি কীর্তন তো সারা জীবন শুনি আর কান্দাকাটি করি, যাওয়ার সময় ঝাড়ি ফেলি থুইয়া যাই। রে এই গলাত মালা আছে? বরে গি কয়, এই বরে গি হয়েছে, গলাত মালা দিছে, 2 দিনের বরে গি হয়ে ভাতক কয় অন্য। দিনের মধ্যে 36টা মিথ্যা কথা কয়, তুলসী মালা গালা দিছে 3টে আছে। আছে নাকি আপনাদের এলাকায়? ধর্ম কেউ করলে তাকে সহযোগিতা করেন,
কেউ যদি একটু তিলক পরে মালা পরে তাকে ধর্মের পথে সহযোগিতা করেন, বাবা খুব ভালো, এগুলো করো বাবা। কিন্তু আমরা তা কি করি? কি করার চেষ্টা করি? করি না, বাধা হই। এই তোর এখন বয়স হয় নাই, মালা দিস না, হ্যাঁ তিলক করিস না, বিয়ে শাদী করিস নাই, সোলপুলের বাপ হইস নাই, হা হা মালা দিস না বাবা, স্কুলে যা, কলেজে যা, বন্ধু বান্ধবীরা দেখলে লজ্জা করে। গলায় মালা দিছে, 3 প্যাচ সোনার চেন দিছেন, এই বুক থেকে গজমতি হার করছেন, 5 ভরি সোনার হার। ওই সোনার হার আপনার সঙ্গে যাবে? যাবে না। সোনার হার পরেন আর চেন পরেন আর হাতে ব্যাস পরেন, এই যে কণ্ঠে তুলসী মালা রাখেন, ঊর্ধ্বপিণ্ড তিলক করেন, প্রতিদিন একটু কি করেন? ভগবানের চরণে ত্রিসন্ধ্যা প্রণাম করেন, গুরুজনের সেবা করেন। এইবারে আসল কাম বাড়ছে। স্ত্রীর সেবা, হ্যাঁ? গুরুজনের সেবা আছে? আছে। এই পরে আস্তে কথা কয়, আছে গুরুজনের সেবা। মায়েরা বলি, এই যে অকালে স্বামী হারাবেন, লেখে রাখেন 120% গ্যারান্টি দিয়ে গেলাম আমি সুবল কিশোর, যদি ধরে রাখতে পারেন তাহলে স্বামীর পরমায়ু রক্ষা করতে পারবেন। অকালে যে নারী স্বামীর আগে আহার করে, কি গো শ্যামলের বাবা, দেতরে ফোনটা নিচেরটা, কোথায় আছো গো সোনা? কই আছো? কয় আমি শানেশ্বর বাজারে আছি। কখন আইবা? কয় আমি আইবো, আমি আইমু 11টার সময়। কয় আমার ক্ষুদে লাগছে, খাইয়া নিলাম। স্বামীর আগে যে নারী খায়, অকালে তাকে স্বামী হারাইতে হবে, লিখে রাখেন। কি বাবা? যারা গুরুজনকে সেবা না দিয়ে আহার করে তারা অকালে স্বামী হারাবেন, লিখে রাখেন। যারা স্বামীর চরণে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, কি মায়েরা বাড়ির থেকে যারা সাধুর সঙ্গে আসছেন, কে কে আজকে স্বামীর চরণে প্রণাম করে আসছেন? হাত তোলেন তো। স্বামী বাড়িতে ছিল না, দেন দেখছেন কি? হ্যাঁ, মহাসংকট। আরে মদন, এই তাড়াতাড়ি আয়, তোর দরকার। আরে স্বামী বাড়িতে ছিল না। ও স্বামী বাড়িতে ছিল না? শোনেন, স্বামী কি ধন বুঝলেন না? আজকে নারীর একমাত্র শোভা হলো স্বামী। যত রূপসী হন, যত সুন্দরী হন, যত কোটিপতি হন, স্বামী যতদিন আছে, নারীর শোভা যতদিন ততদিন আছে। মা কি ভুল বললাম? স্বামী যেদিন থাকবে না, কি তখন নারীর সাজ স্বামী মৃত্যুর সময় সব নিয়ে যাবে না বাবা? সাদা বসন করে থাকবে, আছে কোনো সাজ? আর আছে? এই জন্য সবাই পারে, আপনারা কেন পারেন নাই? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন। মৃত স্বামীর প্রাণ ফিরে আর একটা গেঞ্জি গায়ে দিয়ে আসরে একটা 1000 টাকার নোট নিয়ে আসছে আমার এই জায়গাত লাগাই দেওয়ার জন্য। আমি ভালো করে দেখতেছি দিদির দিকে, দেখি এখানে বাঁকা করে একটু সিঁথি পেরে, সামান্য একটু সিঁদুর, বুঝছেন, হাতে শাখা, ললাটে নাই, একটা এত বড় খয়ারি টিপের ফোঁটা। কয়দিন বাঁচবে স্বামী? কয়দিন বাঁচবে? স্বামীর দেওয়া অলঙ্কার পরিত্যাগ করবেন না। 2 ভুরু যুগলের মাঝখানে মোটা করে সিঁদুরের ফোঁটা দেবেন, আর সিঁথি যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত সিঁথিতে সিঁদুর ধারণ করবেন। আর মায়েরা কোথায় কোথায় সিঁদুর ধারণ করেন? ললাট, সিঁথি, আর কোথায়? শাখা। 2 শাখা, কণ্ঠে নয়, কণ্ঠে নয়। অনেকে কণ্ঠে দেন না, কণ্ঠে দেবেন না। 2 শাখাতে দিয়ে 2 হাত এইভাবে করে। স্বামী বিদেশে থাক, স্বামী দোকানে থাক, স্বামী মার্কেটে থাক, বাজারে থাক, যেখানে থাক না কেন, চোখ দুটো বন্ধ করে এই হস্ত দুটি মস্তকে ঠেকাইয়ে প্রথমে আগে শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ বলে পরমপতি ভগবানের চরণ ধ্যান করবে। তারপর পরমপতি স্বামীর চরণে 2 হাত ঠেকাইয়ে মস্তকে প্রণাম করবেন। পৃথিবীর এমন কোনো বিঘ্ন নাই ভগবানের চরণে আর স্বামীর চরণে যদি আপনার শ্রদ্ধা ভক্তি থাকে, আপনার অকালে স্বামী হারাইতে হবে না। মা হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
শ্বশুর শাশুড়ি পাইলেন, কে শ্বশুর শাশুড়ির সেবা নাই আছে বাবা? শতকরা 80% মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় না। ও ভাত খাবার দেয় কেমন করে জানেন? পুলিশ ডাকবে। আস্তে হাসবেন না। অনুচিত দাদা। বিছানায় পেশাব করে, পায়খানা করে, পরিষ্কার করতে হয়, দুর্গন্ধ। ঘন ঘন খাইতে দিলে একবারে মাখা কইরা দিবে। চিন্তা করতেছেন? ক্ষুধার জ্বালা আর সইতে পারে না, একবেলা একটু দেয়, পথের দিকে চাইয়ে থাকে, ঘরের দিকে চাইয়ে থাকে, দরজার দিকে চাইয়ে থাকে। মা বাবার সেবা করে না, শ্বশুর শাশুড়ির সেবা করে না। হায়রে, মায়ের যদি 10টা সন্তান থাকে, ওই 10টা সন্তানকে পিতা মাতার সমান চোখে দেখে বাবা, কিন্তু ওই 10টা সন্তান বড় হলে আর মা বাবার ভাত হয় না সন্তানের কাছে। ভাগ করে নেয়, তুই 5 দিন খাওয়াই, আমি 5 দিন খাওয়াবো। হরিবল হরিবল। এটাই কি জগতের নিয়ম রে? আজকে মা বাবা বেঁচে থাকতে মা বাবার সেবা করলেন না, মা বাবার পাশে দাঁড়ালেন না। বাবা গো, একটা কথা বলি আজ শুনে যান বাবা, দাদা ভাইরা, যারা পিতা মাতার সেবা করে না, যত বড় মহাসাধু হন না কেন, যত দিন রাতে ভগবানের চরণে পড়ে কাঁদেন না কেন, মা বাবা যদি কষ্ট পায়, দুঃখে থাকে, কোনোদিনও আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন না। তার প্রমাণ দিল অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি। এই যে দাদা ভাইরা, ওই যেখানে যেত কাঁধে ভার সাজাইয়ে এক পাশে বৃদ্ধ পিতাকে তুলে নিল, আর এক পাশে বৃদ্ধ মাকে তুলে নিয়ে ভক্তদের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম করে ভিক্ষা করে যা পায় তাই নিয়ে এসে সিন্ধু রন্ধনে করে ভগবানের ভোগ লাগায়। ভোগ লাগাইয়ে আগে পিতার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়, যেদিন থাকে না দে গঙ্গা জল আর তুলসী পত্র আর কৃষ্ণ নাম করে সিন্ধু জীবন কাটায় বাবা। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবানের রথে নিয়ে এসে 2 হাত বাড়িয়ে সিন্ধুকে ডাকছে, বলে সিন্ধু আয় রে, আয় সিন্ধু আমার পক্ষে আয়, আমি তোকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু কাঁদিতে কাঁদিতে 1 হাত দিয়ে মায়ের 2টি পা জড়িয়ে ধরেছে, আর 1 হাত দিয়ে পিতার 2টি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ভগবান আমি চাই না তোমার বৈকুণ্ঠ, যদি তুমি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মায়ের যে জগতে জানে কেউ রবে না। হে ভগবান, পিতা মাতার চরণ সেবা করে যদি আমায় নরকে যেতে হয়, আমি নরকে যেতে চাই, তবু তোমার বৈকুণ্ঠ চাই না ভগবান। ভগবান রথ থেকে নেমে এসে কাঁদিতে কাঁদিতে সিন্ধুর 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু, তোর মতো ভক্তের চরণ মাটিতে রাখি না। সবাই গোলাগুলি দাও আমার পক্ষে, আমার পক্ষে রাখি, ওরে আমার পক্ষে রাখি। আমি
কারণ আমার ঈদের রাখি না ঈদে রাখি না আমার পক্ষে আমার পক্ষে আমার আমার পক্ষে পক্ষে রাখি রাখি রে এই জগতে শুনে যাও পিতা মাতার মতো আর আপন বান্ধব নাই রে জগতে জগতে আমার পিতা জগতে মাতার পিতা মতো মাতার মতো পিতা মাতার মতো মতো আর বান্ধব আর বান্ধব নাই ওরে বান্ধবে নাই রে জগতে জগতে যার হারিয়েছে মা হারিয়েছে বাবা এই জগতে তারাই বোঝে পিতা মাতা হারানোর ব্যথা ওজার যার হারিয়েছে মা যার হারিয়ে হারিয়েছে বাবা জগতে কেবল তারাই বোঝে পিতা মাতা হারানো পিতা মাতা হারানোর ব্যথা এই যে মাতৃপিতৃহারা সন্তান যারা ভাইরে তারাই বোঝে পিতা মাতা হারানোর ব্যথা মাতৃপিতৃহারা ওরে মাতৃপিতৃ হারা সন্তান ওরে সন্তানের যারা এই জগতে তারাই বোঝে জগতে তারাই বোঝে পিতা মাতা হারানো ওরে হারানোর জ্বালা ওরে মাতৃ হারা ওরে মাতৃ হারা ওরে সন্তানের যারা জগতে তারাই বোঝে ভাই পিতা মাতা হারানোর পিতা মাতা হারানোর ব্যথা তোমরা পিতা মাতার অন্তরে ব্যথা দিও ও না ভাই রে তোমরা জয় জয় হরিবল হরিবল পিতা মাতার অন্তরে ব্যথা দিও না ভাই পিতা মাতার অন্তরে ব্যথা দিও না ভাই পিতা মাতার অন্তরে ব্যথা বাবা দিও
ব্যথা দিও ব্যথা দিও না আদিগুরু হলো পিতামাতা। দাদা, পিতামাতা যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে নাও পারে তাতে দুঃখ নেবেন না অন্তরে। পিতামাতা যতদিন বেঁচে আছে তাদের সেবা যত্ন করেন, মৃত্যুকালে, অন্তিমকালে, বৃদ্ধকালে তাদের পাশে দাঁড়ান। তারা যদি কিছু দিতে না পারে আপনার মাথায় হাত দিয়ে যদি প্রাণ খুলে আশীর্বাদ করে, পৃথিবীর সকল অর্থ একদিকে দেবেন আর ওই আশীর্বাদ একদিকে দেবেন, ওই আশীর্বাদের সমান আর কিছু হবে না। এটাই গৌরব। হরি বল, হরি বল, হরি বল। তাই দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেল দরপক দাম সন কুসুমতা হে কোন গতিয়ে আর শোন কুসুমতা হে কোন গুনিয়ে শোন কুসুমতা হে কোন গুনিয়ে, শোন কুসুমতা হে কোন গুনিয়ে পাতরয় রুণ সাঙ্কায়াম আহারে আর প্রাতরয় অরুণ সম্মান আহারে। পাতর অরুণ সন্তাপ আমরি দেজে পাথর অরুণ সন্তান মিলে না ও বলি মেলে না মেলে না মিলে না মিলে না আর মিলে না, মিলে না। পুরা রূপের তুলনা মিলে না মিলে না বাবা। আর গোড়ার উপর তুলনা মিলে না, মিলে না। পাতরয় রুণ সাঙ্কায়াম আর পাথর অরুণ সন্তান সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মরণ মরণ হরি নিজ কুমরণ। মানিনি আপন মনস্তবে তার মানিনি আপন মন তবে, মানি আপন মনস্তবে আরে মানি আপন মন তাপে। বলি মিলে না মিলে না ও বলি মেলে না মেলে না তালি দাও। মিলে না মিলে না আর মেলে মিলে না না, মেলে না আমার গোড়া রূপের তুলনা মিলে না মিলে না আর গোড়ার উপর তুলনা মিলে না, মিলে না। মানিয়া আপন মন আপে আর মানি আপন মন তবে, মানিয়া আপন মন তাপে আমরি রে মানি আপন মন তাপে। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। সোনা বলছে এই জগতে আমি বড় দামি, আমার সাথে তুলনা করো গৌর সোনা, হেরে যাবে গৌর সোনা। অবধি বলেন তো বর্তমান এক ভরি সোনার দাম কত গো? 2,17,000। হেই, 2,52,000। 2,52,000 ও রাম রাম রাম, এই ছেলেটার দাম। সিটিগুলো বুঝি আর কেনা হয় না। হাই রে হাই, 2,52,000 টাকায় এক ভরি সোনার দাম, 22 ক্যারেট সোনা। সোনা বলছে জগতে আমি বড় দামি, আমার সাথে তুলনা করো গৌর সোনার, হেরে যাবে গৌর সোনা। গীতকর্তা বৈষ্ণবে কবি একবার সোনার দিকে তাকায় আর একবার আমার গৌর সোনার দিকে তাকায়। কলম ধরলেন এবার, সোনাকে বলছে সোনা এই জড়িয় জগতে আমার গৌর সোনার কাছে তোমার কোনো মূল্য নাই। বলছে কেন গো? আমার দাম তো 2,52,000 টাকা, আমার দাম নাই মানে? পৃথিবী যতদিন থাকবে আমি সোনা আমার দাম থাকবে। বলছে তোমার দাম কতদিন জানো? এ মা, ও মা, এই যে দিদি ভাইরা, সোনার দাম কতদিন শোনেন? সোনা বলছে শোনো, তোমার দাম কতদিন? মানুষ সঙ্গে সৌষ্ঠব শ্রীবৃদ্ধি করার জন্য
তোমাকে যত্ন সহকারে ক্রয় করে 2 লাখ হোক 3 লাখ হোক 4 লাখ টাকা হোক ক্রয় করে গহনা তৈরি করে অঙ্গে ধারণ করে সোনা। বলছে হ্যাঁ, তুমি যখন মানুষের অঙ্গে থাকো তখন মানুষের শ্রীবৃদ্ধি হয়, লাবণ্য বৃদ্ধি হয়, কিন্তু জানো সোনা, যেদিন এই সোনার অঙ্গ মলিন হবে, যেদিন প্রাণ যাইবার সময় আসবে, ও মা 10 ভরি থাক দূরের কথা, 5 ভরি থাক দূরের কথা, 4 আনার সোনা যদি অঙ্গে থাকে দেবে? দেবে বলেন? দেবে? আপন জনারা বলবে এখনো প্রাণ যায় নাই, তুলসী তলায় নিয়ে যাওয়ার আগে ওই সোনার গহনাটুকু তোমার খুলে নেবে। কিন্তু জানো সোনা, কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরুচরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে একবার হৃদয়ে ধারণ করতে পারে, তারে ওকাল পরকাল আর কোনো কালের ভয়ে থাকে না। হরিবল 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 হরিবল। থাকলো মূল্য, থাকলো জাগতিক জগতের সোনার মূল্য থাকলো আমার গৌর সোনার কাছে না বাবা। যার চরণ আশ্রয় করলে এহকালেও পাওয়া যায়, পরকালেও পাওয়া যায়। যার চরণ হলো অভয় চরণ। কি? নিতাই গৌরের 2টি পদ, নরোত্তম দাস ঠাকুর লিখলেন। যার ধন সম্পদ সেই জনা ভক্তি রসের সার। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই, দিনকোণে ধর ধরণী তার পায়। নিতাইয়ের করুণা হবে কি? ব্রজের রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা ছাড়া গৌরের কৃপা লাভ হয় না। আর গৌরের কৃপা লাভ না হলে কি ব্রজের রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করা যায় না। তাই বললেন নিতাইয়ের করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ পাবে। এই জন্য সম্বন্ধ করিয়া ভজে, তারই কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণে। এই সম্বন্ধ নাহি যার, বেথা জনম তার। কে সম্বন্ধ বোঝেন না? এটা আমার ভাই, এটা আমার দাদু, এটা আমার স্বামী, এই বাবা, এটা আমার শ্বশুর বাবা, নাকি? এক একজন তো এক এক সম্বন্ধ থাকে না, আছে না সবার সাথে? কিন্তু মূল সম্বন্ধ কোনটা? এই মূল সম্বন্ধের জায়গায় আমাদের সম্বন্ধ নাই। মূল জায়গায় আমাদের ভেজাল। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সারিয়া বৈষ্ণব সেবা, জগতে নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহন পামুর প্রতি হবে সদাই। আছে? হ্যাঁ ছোট দাদা, ছোট করে বাজা। বৈষ্ণবের প্রতি দয়া আছে, করুণা আছে? আছে? বৈষ্ণবের সেবা আছে, ভগবানের সেবা আছে। এই দেখেন এত সুন্দর একটা মন্দির করেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। কত ঘর বসত আছেন এই গ্রামে? কত ঘর বাবা? দাদা, ও দাদা, কত ঘর বসত আছেন এই গ্রামে? 120 ঘর। শুনে যান, এখানে নিত্য ভগবানের সেবা হয়। প্রতিদিন ভগবানের সেবা দেন। বাবা নিতাই গৌর হরি বাবা। খুব ভালো লাগলো দাদা কথাটা শুনে। 2 তলা 5 তলা মন্দির করেছে, ভগবানের সেবা নেই। লাভ কি হলো? ও বাবা, 5 তলা 50 তলা বাড়ি আর ভগবানের বেলায় বিস্কুটের কার্টুন। ঠিক হয়েছে দাদা? নিজের বেলায় অনেক কিছু, আর ভগবানের বেলায় চিনি আর বাতাসা। কি ধর্ম এত সস্তা বস্তু চাইলেই পাইলেন, ভক্তি এত সস্তা বস্তু চাইলেই পাইলেন। ধর্মের নামে অধর্ম। ওই ধর খোলটা ধরতে ভালো করে, ধর ধর ধর। আপনাদের এলাকায়
এলাকায় আছে কি না, আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে খুব আছে এই অনাচারগুলো। ধর ধর ধর, আছে কি দিলাম বলেন তো? হ্যাঁ, খাসি কাটা, হ্যাঁ পাঠা পাঠা। এই দাদা ভাইরা, সনাতন ধর্ম একটা পিঁপড়া মারারও বিধান দেয় নাই। পিঁপড়া, আপনি যদি জ্ঞানে একটা পিঁপড়া মারেন এটার হিসাব আপনাকে দিতে হবে। জীবন দিতে পারবেন কেউ একটা জীবন দিতে? আমেরিকার বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করেছে, করে নাই? সব কাজ করা সম্ভব, কিন্তু রোবট আবিষ্কার করেছে। দেখতো বিজ্ঞানী একটা প্রাণ পারবে? প্রাণ দিতে পারবে? কথা বলেন, পারবেন? আপনি আমি দিতে পারবো? প্রাণ দেওয়ার অধিকার কার? জোরে বলেন কার? প্রাণ কে দিতে পারে? ভগবান। প্রাণ নিতে পারে কে? ভগবান। ভগবান। প্রাণ যদি দিতে পারে যে ভগবান, দিতে পারে ভগবান, তাহলে আপনি আমি প্রতিদিন যেগুলো হত্যা করতেছি, কি বাবা হিসাব দিতে হবে না? আমার বাবার ঘরের কথা নয়, মহাভারতে গান্ধারী মাতা দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, এই পূজার বাপ কই গেলি রে? কৃষ্ণ রে, আমি 49 জন্মের কথা বলতে পারি। কত জন্ম? এই দাদা ভাইরা, কত জন্মের কথা বলতে পারে? 49 জন্মের কথা বলতে পারি কৃষ্ণ। এই 49 জন্মে আমি একটা পিঁপড়াও মারি নাই। যে অপরাধে তুমি আমার 100টা পুত্র কেড়ে নিলে রে কৃষ্ণ, একটাও আমায় মা বলে ডাকার মতো সন্তান রাখলে না। এই আপনজন হারানোর কি ব্যথা তুমি বুঝবে না কৃষ্ণ। হে কৃষ্ণ, আমি তোমাকে অভিশাপ করলাম, আজকে যেমন আমি আমার আপনজনদের হারাইয়ে কাঁদছি, তোমাকেও একদিন কাঁদতে হবে। তোমার এই যদুবংশ একদিন ধ্বংস হয়ে যাবে। হরিবল 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 হরিবল। কৃষ্ণ নয়ন জলে কাঁদতে লাগলো। গান্ধারী ছিল মহাবৈষ্ণবী। চিত্রগুপ্ত কৃষ্ণের জীবনের পেজে লিখে রাখলো, সত্যি বৈষ্ণবের বদনের বাক্য কখনো লঙ্ঘন হয় না। যদুবংশ ধ্বংস হয়েছিল না বাবা? হয়েছিল না? জানেন না ধ্বংস হয়েছিল না মা? কৃষ্ণ কেঁদে কেঁদে বলল, মা গান্ধারী মাতা, তুমি আমায় না জেনে এত বড়ই অভিশাপ দিলে। তোমার ওই অভিশাপ শিরোধার্য আমি মাথায় নিলাম, কিন্তু জানো মা, তুমি তো 50 জন্মের কথা জানো না, তুমি তো 49 জন্মের কথা জানো। এই যে মা, আমি তোমাকে দিব্য চক্ষু দিলাম, তুমি এই দিব্য চক্ষুর দ্বারা 50 জন্মের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি অপরাধ করেছিলে। তাকিয়ে দেখে কি জানেন বাবা? ওই 50 জন্মে 100টা ফড়িং মেরে গলায় রশি বেঁধে মালা করে গান্ধারী গলায় পড়েছিল। আর ওই ফড়িংয়ের মাতা অভিশাপ দিয়েছিল কি, তুমি যেমন আমার 100 পুত্র কেড়ে নিলে, তোমাকেও একদিন এটার শোধ দিতে হবে, তোমাকেও একদিন 100 পুত্র হারিয়ে কাটতে হবে। নিতাই গৌর হরিবল। হরিবল 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 হরি। মা হলো মহাবৈষ্ণবী। হ্যাঁ, আপনার আমার মতো ভণ্ড নয়। মা মহাবৈষ্ণবী, পূর্ণমাসী যোগমায়া। মা কখনো পাঠা খায় না। ই বাবা, ওটা আপনার আমার জিহ্বার লালসা। এত ভক্তি আপনার মায়ের চরণে, অপরের সন্তানটা দিতে বাঁধলো না। এই যে এত ভক্তি, নিজের সন্তানটাকে মায়ের চরণে দাও তো বলি, বুঝবনি না? ওটাতে মায়া লাগবে, অন্তরে আঘাত লাগবে। শোনেন মা, এই জন্য
তাহলে প্রশ্ন জাগতে পারে, গান্ধারী যদি 100টা ফড়িং মেরে 100 পুত্র হারিয়ে শোধ দিতে হয়, তাহলে আপনি আমি জীবনে যত জীব হত্যা করেছি এগুলো অপরাধ খণ্ডন হবে কিসে? এবার শোনেন, কলির ভগবান পতিত পাবন গৌর সুন্দর এবার গোলকের নাম আর প্রেম নিয়ে আসলেন। তোমরা এই নাম করো, নামকে আশ্রয় করতে করতে যদি নামীকে ডেকে নিয়ে আসতে পারো, কোটি জন্মের পাপ তোমাদের বিনষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি। হরিবল 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 হরিবল। হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম, কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। বাবা 3 যুগে যাকে উদ্ধার করতে পারে নাই, সত্য তেতা দাপর 3 যুগে মহাপাপী ছিল। কলিতে উদ্ধার হলো কে? জগাই আর মাধাই। কিসে উদ্ধার হলো? একমাত্র হরিনামকে আশ্রয় করেছিল বলে। কত সুযোগ! এই যে মায়েরা একটু হরিনাম করেন তো, করতে পারেন না? হরিনাম গাইতে পারেন না? গাইতে পারেন? এই দাদা ভাইরা হরিনাম করতে পারেন না? সবাই একটু হাত তোলেন। যারা দাঁড়িয়ে আছেন তোলেন তো। আপনারা না, আপনারা না, যারা দাঁড়িয়ে আছেন তারা আগে হাত তোলেন। তোলেন, হ্যাঁ তোলেন। মোবাইল ফোনটা পকেটে রাখেন, সেটিং বন্ধ করেন। হ্যাঁ দাদা সেটিং বন্ধ করেন। চুলের মন পুলিশ পুলিশ। হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুনতে আসছেন, কীর্তনে শোনেন। হ্যাঁ এই দিদি ভাইরা, আপনাদের চোখ দুইটা আমার ভগবান অনেক চোখ দিছে। আস্তে আসরে বৈশা কে কি করতেছেন, কে কৃষ্ণ কথায় কার কার মন আছে আমি কিন্তু কয়া দিতে পারবো, বুঝলেন? মোবাইল ফোনটা রাখেন, সাবধান। তোলেন হাত, স্যালেন্ডার করেন মহাপ্রভুর চরণে। এই যে মহাপ্রভু হাত তুলেছে, ফাঁকা দাও তো। হ্যাঁ দেখেন হাত তোলে নাই? তোলেন, আপনারাও তোলেন, তোলেন হাত, তোলেন তোলেন তোলেন। যারা বসে আছেন তারাও তোলেন, মায়েরা তোলেন, দিদি ভাইরা তোলেন। বাহ প্রভু দেখো, আজকে এই 2 হাত তোমার চরণে তুলে দিয়েছি। আমরা সবাই আত্মসমর্পণ করেছি তোমার চরণে। কেরে বাড়ির চিন্তা যাচ্ছে নাকি? হ্যাঁ সবাই আমার সাথে গাইবেন, হাতে তালি দিয়ে হরিনাম করেন একটু। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম হরে রাম রাম হরে হরে। সবাই গান গান গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। দেখি কে কে করে। রাম হরে হরে বাজবন্ধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তালি দেন আর গান। হরে কৃষ্ণ একসাথে। ও মাসি ঘুম ধরছে নাকি? সবাই গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে